বন্ধুরা, আমি এক্ষুনি লাইভটা কাটলাম, এমার্জেন্সি ভিডিও নিয়েই এলাম। বুঝতে পারছো কাকে নিয়ে? ধরিত্রী আমাদের ছেড়ে চলে গেল, সোশ্যাল মিডিয়া থেকে। ও আর সোশ্যাল মিডিয়াতে আসবে না। ভীষণ খারাপ লাগছে আমার। লাইভটা কেটে আমি ভাবলাম যে আমি যাই হোক, ধরিত্রী আমাদের মাঝখানে ছিল, ভিডিও করতো, হাসি খুশি ছিল, তোমাদেরকে হাসাতো। আজকে মেয়েটাকে ইউটিউব ছেড়েই চলে যেতে হলো, সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে যেতে হলো। মেয়েটা আর আসবে না। আমার ভীষণ কষ্ট লাগছে। আমার সব থেকে কাছের মানুষ ছিল এই সোশ্যাল প্ল্যাটফর্মে। কি দরকার ছিল ধরিত্রী? কথাগুলো কেন শুনলি না? আজকে যদি শুনতিস, আজকে মনে হয় এইভাবে আমাদের ছেড়ে চলে যেতিস না ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, আমাদের মধ্যেই থেকে ভিডিও করতিস। দেখ, সরি, আমি বলতে বাধ্য হচ্ছি। দেখ, আজকে তোর ওখানে কমেন্টে দেখলাম সেদিনকার ভিডিওতে, বলছে তুই না এলেই ভালো হয়। দেখ, সবার অভিশাপটা লেগে গেল। সত্যি তুই আসতে পারবি না। এমন কি করলি? কিছুটা আমি শুনেছি, বাট এমন কি করলি তুই যে তোকে সোশ্যাল প্ল্যাটফর্মেই আসতে পারবি না? তোকে আমাদের মধ্যে থেকে ছেড়ে চলে যেতে হলো। বিশ্বাস করো বন্ধুরা, আমার এই কষ্ট হচ্ছে। কারণ আমাকে কেউ কিছু বললে ও ঝাঁপিয়ে পড়তো। জানি এখনো তোমরা আমাকে ভালোবাসো, তোমরাও আছো আমার পাশে, আমি সেটা পাচ্ছি না। কিন্তু ও আমাকে কিছু কেউ কিছু বললেও ঝাঁপিয়ে পড়তো। আজকে আমাকে না, আজকে ও অন্যায়ের প্রতিবাদ করতো। ওকে কেউ কিছু বললে আমি ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু আর হবে না। আর আমি কি মজা করতাম, লাইভে নাচ করতাম। সবার সামনে আমাকে বলতেই হচ্ছে যে ও আর আসবে না তোমাদের সামনে। আমি লাইভটা করলাম, ভাবলাম যে আর কিছু করার নেই, তো যাই হোক, আসবে না। ওকে আমি ফোন করেছিলাম, ও আমাকে বললো, সব তো এখানে বলতে পারবো না, দেখো ভেতরের খবর সব বলা যাবে না। আমাকে বললো একটুখানি আমার হয়ে একটা ভিডিও করে দিস যে আমি আর আসবো না, বলে দিস। সবাই হয়তো টেনশন করছে, ওকে অনেকেই মেসেজ করছে, কিছু কিছু ক্ষেত্রে ও দেখছে, কিছু কিছু আবার দেখতেও পারছে না। ওর মন মেজাজ ভালো নেই, তাই সবাইকে বলছে, ও সবাই রিপ্লাই দিতে পারছে না, তাই ও আসবে না। এমন কি করলি ধরিত্রী যে তোকে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সরে যেতে হলো? এটা করাটা মনে হয় তোর ঠিক ছিল না। আমি বলেছিলাম, আমি কিছুটা জানতাম। আবার কষ্ট হচ্ছে বন্ধুরা, বিশ্বাস করো। আমি জানিও না এই ঘটনাটা হবে। কাঁদতে কাঁদতে মেয়েটা যাচ্ছে, তাই অবস্থা। তো যাই হোক, একটু কাটলাম, কারণ আমার সবার সামনে না আমার চোখের জলটা ফেলতে এক ফোঁটা ভালো লাগে না। আমার বাবা বলতো, কষ্ট পেবে দরজা বন্ধ করে কাঁদবে, দরজা যখন খুলবে হাসি মুখটা দেখাবে। ওই জন্য ওইটা মেনে চলি। তো যাই হোক ধরিত্রী, তোর আমার বন্ধুত্ব থাকবে। এ দোস্তি हम नहीं तोड़ेंगे तोड़ेंगे हम नहीं এ দোস্তি। তোরা আমার ভালোবাসা থাকবে। তোকে আমি ফোন করব, তুই যতই সোশ্যাল প্ল্যাটফর্মে নাই, ফোন তো করব। আর বন্ধুদেরকে বলতে পারবো ধরিত্রী ভালো আছে। দেখ, তুই এতদিন ছিলিস, সবাই তোর খোঁজ নেবেই আমি এলে। তো আমি বলবো, আমার সাথে যোগাযোগটা রাখিস, আমার ফোনটা অন্তত ধরিস, এইটুকুই চাই, আর কিছুই না।
যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। যে বা যারা এই ভিডিওটা করেছিস, এমন কিছু করেছিস তাই আসতে পারছিস না, গাধার বাচ্চা গোলো। নিউজ দেখিস, খবর দেখিস, কে যেন বলেছিস তুই না এলেই ভালো হয়। আরে দাঁড়া, আসবে। বহরমপুরে কি হচ্ছে কিছু জানিস? কিচ্ছু জানিস না। কে বলেছে ধরিত্রী আসবে না? কি হয়েছে এমন? ধরিত্রী তো আসবেই। কে বলেছে? আর তুই কি বলেছিস? এই যে বিড়াল দিয়ে যে দিন রাত নিজের নিমকি খাওয়াই, তাকে বলছি, ঠিক আছে? বেশি চুলকাতে আসিস না। হ্যাঁ, কে বলেছে কে আসবে না? তুই নিউজ চ্যানেল দেখিস না? কি হয়েছে জানিস না? হ্যাঁ, ওয়েট কর, একটু ওয়েট কর, কালকে বা পরশু দেখতে পাবি তোকে একদম ঠ্যাংটা চিড়ে ধরিত্রী দেবে, বুঝেছিস? বন্ধুরা যাই হোক, এটা আমাকে এদের জন্য করতে হলো। সরি সরি সরি, মেরা দোস্ত আয়েগা আয়েগা আয়েগা, বুঝেছ? মঙ্গলদ্বীপ জ্বালিয়ে যাব আমি আর ধরিত্রী, মঙ্গলদ্বীপ জ্বালিয়ে যাব, বুঝেছ? আসবে তুই মঙ্গল আমি দ্বীপ, বুঝেছ? যত সব, ধরিত্রী আসবে না, তুই না এলে ভালো হয়। নিশ্চয়ই তুই কিছু করেছিস। শোন না, ওই ভিডিওটা কেন করা হয়েছিল জানিস? তুই কি জানিস? ওই ভিডিওটার ভিত্তিতে কমেন্ট করছিস, ভিডিও করছিস। ওয়েট কর, ধরিত্রীর মুখে শুনে আমি জানি, আমার মুখটা সুরসুর করছে। পাবলিকের না থাক, বলবো না, ওটা জাস্ট আমরা জানি তো তোরা কন্টেন্ট পাওয়ার জন্য বসে আছিস, কিন্তু একটু নিউজ চ্যানেল আর তোরা এবার জানবি কি করে বহরমপুরে কেউ আছে? একটু জিজ্ঞাসা কর না, বহরমপুরের সব কিছু ঠিকঠাক চলছে কিনা একটু জিজ্ঞাসা কর না, তাহলেই বুঝতে পারবি, তাছাড়া বুঝতে পারবি না। অকাট মূর্খ, ধরিত্রী আসবে না, ট্যাং চিড়ে ফেলে রেখে দেবে, বুঝেছিস? এই ধরিত্রী আসবি, ঝড়ের গতিতে ট্যাং চিড়কে ফাড়কে রাখ দেগা, বুঝেছিস? আমার বান্ধবী আসছে রে। এই দুজনার জুটি এত ভাঙার চেষ্টা চললো, এত রাজনীতি চললো, তাও ভাঙলো না। এ দোস্তি হাম नहीं तोड़ेंगे तोड़ेंगे हम नहीं कभी नहीं तोड़ेंगे, मेरा दोस्त आएगा, ঠিক আছে? লাভ ইউ ধরিত্রী। কি মজা, ধরিত্রী আসবে না এমন কিছু করেছিস, সোশ্যাল প্ল্যাটফর্মে আসতে পারছে না, সালি খেয়ে দে, কোনো কাজ নেই। ওরে বাবা, দাঁড়াও না, দেখে নেবো যে কানতে কানতে। কি রে বাচ্চা, তোদের সাইকোকে বাচ্চা, সাইকো কানছে কবিতা দির কাছে, কবিতার দির মেয়ের সর্বনাশ করতে গেছে না, তোদের সাইকো কানতে বসেছে। যা সাইকোকে বাচ্চা, তোর নাকি নয়নের মনি বিরিয়ানি খাচ্ছিলিস নাকে মুখে দিয়ে, যা বাচ্চাকে। ধরিত্রীর কি হয়েছে দেখতাম না, আসছে রে। নিউজ চ্যানেল তো দেখিস না, কিছু জানিস না, অকাট মূর্খ গুলো। এখন যদি আমি 4 দিন না আসি, আমি এমন একটা ভিডিও দিয়ে দিলাম, সেটার ভিত্তিতে অনেক কিছু ধরে নিবি, যত সব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই। ধরিত্রী আসছে আসছে আসছে, ওইটা ওয়াজ ফেরে রেখে দেবো, বুঝেছিস? ধরিত্রীকে কিছু বলি তো ফেরে রেখে দেবো, গোদার খাসির মতো দেখতে। আবার ধরিত্রীকে বলে হাতি। তুই কি রে হাতি? তো গণপতি বাপ্পা মোরই আগে, গণেশের পুজো হয়। লজ্জা লাগে না? তোকে কিছু বলতে গেছে ধরিত্রী? তোরা তো জ্বালা হচ্ছে কেন? বিড়ালকে নিমকি খাওয়াচ্ছিলিস, খাওয়া না, যা বসে আছে বিড়াল নিমকি খেতে, যা খাওয়াগা নিমকি। ওই সমাধি বলে না জামাই ভা, ওই জামাই ভা তুই। চলো টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, আর গুড নাইট।